আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে যে তদবিরটি দিয়ে দিলাম, আজকের এই তদবিরটি রুহানি কিতাবের একটি তদবির, সঙ্গে সঙ্গে কার্যকরী একটি তদবির, খুবই পাওয়ারফুল একটি তদবির। আজকের এই তদবিরটি ভালোবাসার তদবির, মহাব্বতের তদবির, প্রেমের তদবির। আজকের এই তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বলে দেব। আপনারা অবশ্যই আমার কথাগুলো ভালোভাবে শুনে তাহার পরে কাজ করবেন। আশা করি আপনি সাকসেসফুল হবেন, আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই তদবিরটি আপনারা বুধবার অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবার, যদি শুক্রবার আপনারা লিখেন তাহলে জুমার নামাজের পরে, আর যদি বৃহস্পতিবার লেখেন তাহলে আসরের নামাজের পর, আর যদি বুধবার লেখেন তাহলে ফজরের নামাজ বাদ সূর্য উদয়ের সময় আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা কালো সুতা দ্বারা তাবিজটি পেঁচিয়ে নেবেন। পাতলা কাগজে লিখবেন, আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে, চিন কাগজে লিখবেন, সাদা পাতলা কাগজে লিখবেন। তারপরে ছোট করে পেঁচিয়ে আপনারা 4টি বড় পেঁয়াজ নেবেন। পেঁয়াজ আপনারা পেঁয়াজের মাঝখানে ছিদ্র করবেন, যেই কোনো কাঠ দ্বারা হোক লোহা দ্বারা হোক, মাঝখানে ছিদ্র করে আপনারা একটি তাবিজ একটি পেঁয়াজের মাঝখানে ঢুকিয়ে দিবেন। এইভাবে 4টি তাবিজ 4টি পেঁয়াজের মাঝখানে ঢুকিয়ে দিবেন। তাহার পরে আপনারা যখন ভাত পাক করা হয় তখন আপনি ডাইরেক্ট আগুনে চুলার ভিতরে দিয়ে দিবেন, যাহাতে পেঁয়াজ পুড়ে ভিতরে সিদ্ধ হয়ে যায়। আপনার মনের মানুষের অন্তর সিদ্ধ হয়ে যাবে আপনার জন্য, সে বেকার আর হয়ে যাবে, আপনার ভালোবাসায় সে উন্মাদিনী হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে। আপনারা আমি দিয়েছি, আপনারা কাজটি করে পরীক্ষা করে দেখতে পারেন আমার কথা সত্য কিনা। আমি অরিজিনাল তদবিরগুলো আপনাদের সামনে তুলে ধরি, যাহাতে আপনারা উপকার পেতে পারেন। আপনারা নিজের কাজ নিজেরা করেন, সমস্যা নেই। অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এজাজত নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনি ফল পাবেনই। এই সমস্ত তদবিরগুলো আজকের না, হাজার হাজার বছর আগের। বর্তমানে এই সমস্ত তদবির আপনারা কোথাও পাবেন না। আমার কাছে আছে, আমি অনেক কষ্ট করে এই সমস্ত তদবিরের কিতাবগুলো জোগাড় করেছি। আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন, 100% উপকার পাবেন। সঙ্গে সঙ্গে কার্যকরী তদবির। তদবিরগুলো ঠিক যেইভাবে লেখা আছে ভুল করবেন না, ঠিক সেইভাবে লিখবেন। অবশ্যই লোবান জ্বালিয়ে লিখবেন। গোলমরিচ ধনিয়া জ্বালিয়ে তাহার দোয়ার উপরে তাবিজ ধরে রাখবেন। দোয়াকে বাখুর বলা হয়, এই বাখুরের দোয়া দেবেন। গোলমরিচ এবং ধনিয়া যখন আগুনে জ্বালাবেন তাহার যেই দোয়া হবে ওইটাকেই বাখুর বলা হয়। এই দোয়ার উপরে কিছুক্ষণ রাখবেন, তাহার পরে আপনারা কাজ করবেন। আপনারা দেখবেন আপনি যাহার জন্য কাজ করছেন অবশ্যই তাহার নাম এবং তাহার মায়ের নাম, আপনি নিজে যদি করেন আপনার নাম আপনার মায়ের নাম আপনারা বাংলায় লিখে নিতে পারেন। অমুকের কন্যা অমুকের মহাব্বত অমুকের পুত্র অমুকের উপরে হোক, অথবা অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের কাছে হাজির হও। এটা লিখে তাহার পরে আপনারা পেঁয়াজের ভিতরে ভরে ডাইরেক্ট 4টি পেঁয়াজ একই সময় আগুনে ছেড়ে দেবেন। ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ, মনের মানুষ যেখানেই থাকুক না কেন, স্বামী যদি স্ত্রীকে রেখে চলে যায়, স্ত্রী যদি স্বামীকে রেখে চলে যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন, সঙ্গে সঙ্গে ফল পাবেন। আপনারা কাজ করেন, কাজ করে যদি দেখেন যে আপনার কাজটি হয়েছে,
অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।